হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকাল চলে আসলাম মায়ের বাড়িতে। তো আমার মা কবুতরের বাচ্চা রান্না করছে, তো আমার হাজব্যান্ডকে দাওয়াত দিছে, বলতেছে সকালে নাস্তা খাওয়া হয়েছে। তো সকালে নাস্তা মায়ের বাড়িতে খেলাম কবুতরের মাংস দিয়ে, দুপুরেও খাওয়া দাওয়া করলাম। তো এখন চলে আসলাম বাসায়। তো এখন সময় সন্ধ্যা 7টা। তো এখন রান্না করলাম ভাত। প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে তারপর আমি মুরগির মাংস ভিজিয়ে নিয়েছিলাম। তো ঘরে কোনো সবজি নেই, আর আমার ঘরে বেশিরভাগ মুরগিটাই থাকে, কারণ বাচ্চারা মুরগি খেতে পছন্দ করে, তো তাদের জন্য আমি মুরগিটা বেশি করে এনে রাখি। তো এদিকে দেখেন মুরগিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর আলু রসুন এগুলো কেটে নিয়েছি, আর বাটা রসুন ছিল, আদাও ছিল, আজকে আর বাটতে হয় নাই। তো পেঁয়াজের কুচি করে নিলাম। তো মাংসটা কিন্তু একদম পিওর বাত্তি মুরগ ছিল। আমি কিন্তু যতগুলো মুরগি আনি ব্রয়লার, প্রতিটা ব্রয়লারই কিন্তু ফার্ম থেকে আনা। আর ফার্ম থেকে যখন মুরগি আনি, এই ফার্মের মুরগিগুলো কিন্তু একদম তরতাজা সুস্থ থাকে। আর এই ফার্মটা কিন্তু আমাদের স্কুলে, আমি যে স্কুলে জব করি ওই হেডমাস্টারের একটা ফার্ম আছে, তো ওইখান থেকে আনা। তো প্রতি মাসে আমি 3-4টা মুরগি আনি ওই ফার্ম থেকে। তো অলরেডি আজকের রান্নাটা যে মুরগিটা এটাই শেষ। তো এদিকে দেখেন রান্নার জন্য আমি সব প্রস্তুতি নিয়ে নিলাম, আর এখানে হাঁড়ি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, আর এখন আবার অল্প একটু হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু কালারটা সুন্দর হয় নাই। কিন্তু আমার মরিচের গুঁড়া কম খাই, কারণ আমার হাজব্যান্ড ঝাল খেতে পছন্দ করে না, যার জন্য আমরা মরিচের গুঁড়া কম খাই। উনি যতদিন থাকবে বাংলাদেশে ততদিন এই মরিচ কম খাবো। তো সাথে গাই কাঁচামরিচ, কামরাঙ্গা মরিচ এগুলা। তো এদিকে আমার মশলাটা কষানো হয়েছে। তো তো এখন দেখেন মশলা কষানো শেষ প্রায়। তো মশলাটা কষানো হলে কিন্তু মানে কালারটা, মশলার কালারটা খুব সুন্দর আসে। আর এদিকে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, আর এখন চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। তো এদিকে চিকেনগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে এটা কষাবো। তো অল্প একটু পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার মেশানো শেষ মশলার সাথে মাংস। তো এদিকে দেখে মাংস কষানো হচ্ছে। আর মুরগির মাংস যখন কষানো হয় তখন কিন্তু কালারটা খুবই সুন্দর হয়। মুরগি, গরু, খাসি যে কোনো মাংসই হোক, কষানো মাংসের কালারই সুন্দর হয় অনেক। তো রান্নার পরে তো সেটা আরও অন্যরকম কালার হয়। আর আমার কাছে বেশিরভাগ কষানো মাংসটাই সুন্দর লাগে। আর এখন দেখেন নাড়াচাড়া করে মিশিয়ে উল্টে পাল্টে দিলাম মাংসটা। তো আজকে প্রচণ্ড গরম বাইরে, আর আমাদের ঘরে কিন্তু সবজি খুব কম খাওয়া হয়। কারণ কম খাওয়ার কারণ একমাত্র হচ্ছে মানে সময় মতো বাজারে যেতে, মানে আমার হাজব্যান্ড যাইতে পারতেছে না। যে সময় যায় ওই সময় গিয়ে দেখে সবজি বেচা কেনা শেষ, টাটকাটা পায় না। তো যার কারণে সে টাটকা সবজি ছাড়া বাড়িতে আনে না। আর এখন দেখেন আমার মশলার সাথে মাংসটা কষানো প্রায় শেষ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আজকের মাংস রান্নাটা সেই ছিল, বলে বোঝানো যাবে না। এদিকে দেখেন
আমার রান্না বান্না চলছে, কারণ রাতের খাবারে আজকে মুরগির মাংস আর টমেটোর সস ছিল। তো মুরগির মাংসটা আগে রান্না করে তারপর টমেটো সসটা রেডি করব। তো এখন আমি মুরগির মাংসে দিয়ে দিলাম আলু। তো আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর এই পর্যায়ে দিয়ে দিলাম গোলমরিচ আর লং। এটি দিলে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর হয়, খুব সুন্দর আসে। এখন নাড়াচাড়া করে গোলমরিচ এবং আলুগুলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু অনেক আপুর ভিডিও দেখি, তো ওদের রান্নার রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে আমারও রান্না বান্না করতে ভালো লাগে। আর ভালো লাগে বলে আপনাদের সাথে শেয়ার করা। আর প্রতিটা মানুষের পিছনে কেউ যদি ভালো কিছু করতে চায়, তাহলে কিন্তু ভালোর পিছনে শয়তান বা শত্রু থাকে বেশি, যে ভালো কাজে বাধা দেয়। বললামই তো, শুভ কাজে বাধা দেয়। তো আমারও এরকমই। আমার পেছনে অনেক শত্রু, কারণ আমার হাজব্যান্ড প্রবাস থেকে আসছে। তো তারা প্রতিনিয়ত চেষ্টা করছে বিভিন্নভাবে ঝামেলা করার জন্য। তা আমি চাই না কোনো ঝামেলা যেন আমার উপর দিয়ে যায়। তারপর আল্লাহ ভরসা, আমার আল্লাহ যেন আমাকে অনেক ধৈর্য দেয় আর এইসব ঝামেলা কাটিয়ে ওঠার জন্য। তো এদিক দিয়ে দেখে মাংসে ঝোল দিয়ে দিলাম। তো ঝোল দেওয়ার পরে এখন দিয়ে দিব রসুন। তো আজকে আমি মাংসের সাথে আস্ত রসুন দিয়ে রান্না করব। তো ঝোল দিয়ে এখন আবার নাড়াচাড়া করে নিলাম। তো মাশাআল্লাহ আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। এখন খালি তরকারিটা হওয়ার পালা, যেহেতু আমি ঝোল দিয়ে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।